সংস্থাপক, সভাপতি ও আচার্য, বিশ্ববন্দিত যোগীরাজ, সর্বশ্রেষ্ঠ বাগ্মী বেদের ও ভারতীয় দর্শনের মহাবিদ্যান শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রীল গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রীল গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণের অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। आजनुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपारौ वन्दे जगदप्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। हरेर्नाम एव केवलम् कलो नस्तेव गतिरन्यथा। सर्वाग्रे परमारब्ध गुरुदेव दिक्कुलेर अपृष्ट भक्ति हृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्तबिंदु विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज के আপনারা জানেন আজকের তারিখ হচ্ছে 31 তারিখ রবিবার। না 31 তারিখ, 30 তারিখে শনিবার ছিল, সেটা আমরা নোট করিনি, সেটা 30 তারিখে শনিবারের প্রোগ্রাম হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 31/3/2024 প্রোগ্রামটা 31 তারিখে রবিবারের প্রোগ্রাম। এই যে ভয় প্রমত্ততা সৃষ্টিতে, তার মানে আপনারা কোথায় শুনছেন কথাটা মনে আছে কি? প্রথম দিন শুরু করেছিলাম নৈমিষারণ্যে, যেখানে 88,000 ঋষি তাদের সামনে ব্যাখ্যা করছেন সুত গোস্বামী পাদ। তিনি এই ভাগবতের ব্যাখ্যাগুলো করছেন। ভাগবতের ব্যাখ্যা সুত গোস্বামী, 88,000 ঋষি, এর মধ্যে মুখ্য ঋষি হচ্ছেন ঋষি সৌনক, যার শিষ্য ছিলেন 60,000, অন্য আরো ঋষিরা মিলে 88,000 ঋষি। এইখানে এই চক্রতীর্থের কথা বলছিলাম, যেখানে ললিতা দেবীর মন্দির আছে, দেবীর হৃদয় যেখানে পতিত হয়েছিল, সেই ললিতা দেবীর মন্দিরের পেছন দিকটা গেলেই আপনারা দেখতে পাবেন চক্রতীর্থ, চক্রবৎ জল সেখানে ঘুরছে। সেই যে নৈমিষারণ্য, এখনো পর্যন্ত নৈমিষারণ্য পাণ্ডবরা এখানে তপস্যা করেছেন, ছিলেন, ধ্যান করেছেন। ব্যাসদেব এখানে তার বহু গ্রন্থ রচনা করেছেন, ব্যাসগদি রয়েছে। মনু এবং শতরূপা এখানে রয়েছে, মনু শতরূপার তপস্যা স্থল রয়েছে। সেই জন্য মনু শতরূপার তপস্যা স্থল আদি এই সুন্দর সব জায়গা এখানে নৈমিষারণ্যে আপনারা গিয়ে আপনারা আমার সঙ্গে দেখেছেন। এবং এখানে দধিচি তীর্থ বেশ খানিকটা দূরে বাস যায়, আমাদের ভক্তরাও গিয়েছিলেন দধিচি তীর্থে। এই দধিচি মুনির, যেখানে দেবতারা দধিচির অস্থি চেয়ে নিয়েছিলেন, দধিচি মুনির অস্থির দ্বারা বজ্র নির্মাণ হয়েছিল অসুরকে বিনাশ করবার জন্য। এটা মনে রাখবেন, আসুরি প্রবৃত্তিকে বিনাশ করতে গেলে মুনির অস্থি দরকার, দধিচি মানে তপস্যার শক্তি দরকার। তপশক্তি না হলে আসুরি শক্তিকে বিনাশ করা যায় না। এটা নিরন্তর মনে রাখবেন।
সেই জন্য শাস্ত্রের কথাগুলোর মর্মার্থ যত ভাববেন তত জীবন ধীরে ধীরে জ্ঞানের আলোতে ভরে যাবে। জ্ঞানের আলো, ভেতরে একটা আলো জ্বলবে, চোখ বন্ধ করলে সেই আলোকে দেখতে পাবে। কেশবানন্দ দেখতে পায়, আপনি পাবেন না কেন? আপনিও তো ভগবানের সৃষ্টি, আপনিও তো আত্মা, আপনিও তো ভগবানের অংশ, অমৃতের সন্তান, আপনিও দেখতে পাবেন। শুধু আপনার একাগ্রতাটা দরকার আর অভ্যাসটা দরকার। অভ্যাস অভ্যাস যদি না করেন তো কি করে পাবেন? অভ্যাস তো করতেই হবে আপনাকে। অভ্যাস না করলে জীবনে কিছুই পাবেন না। সেই জন্য অভ্যাস করে যাবেন, প্রতিদিনের অভ্যাস সযত্নে করবেন। এই জন্য বলছেন বলিবর্দাদি চতুষ্পদ প্রাণী সকল নাসিকায় রজ্জু দ্বারা সম্বদ্ধ হইয়া যেরূপ দ্বিপদ মনুষ্যগণের ইচ্ছাধীন তাহাদের জন্যই কর্ম করে। বলিবর্দ দেখুন, দুষ্ট বলদ কিছুতে কাজ শুনবে না, নাকে ছিদ্র করে নাকের ভেতর দিয়ে দড়ি বেঁধে দেয়। মেয়েদেরও দেয়, মেয়েদেরও নখ করায় ছিদ্র করে। এখন ওই যেগুলো দুষ্ট মোষ, কথা শোনে না, বলদ, সেই গরুগুলোর নাক ছিদ্র করে বেঁধে দেয়। নাকে টান পড়লে তখন সেদিকে ঘুরতে পারতো। ওরে বাবা, বিরাট ব্যথা, নাক ছিঁড়ে যাবে না? সেই জন্য এখানে ব্রহ্মা বলছেন যদবাচিতস্ত্রাং গুণকর্ম দামভি সুদুস্তরৈর বৎস বয়ম সুযোজিতা সর্বে বহাম বলিমিশ্বরায় প্রতা নসীব বিপদে চতুষ্পদা। বিপদ মানে মানুষ, চতুষ্পদ মানে বলদ, তাকে যেরকম নাসিকায় দড়ি বেঁধে তাদের ইচ্ছা মতো ঘোরায়। ধানের মলন ফেলা হোক কিংবা নাঙল টানা হোক কিংবা যে কোনো কাজ, দুষ্টু গরুগুলোকে নাকে ছিদ্র করে, মোষগুলোকে নাকে ছিদ্র করে বেঁধে রাখে। তাহলে ধরলেই আর নড়তে হয়, আর শক্তি দেখাতে পারে না। গলায় বাঁধা থাকলে ঠেলে নিয়ে চলে যাবে একদম, কিন্তু নাকে ছিদ্র করে বাঁধা থাকলে ওরে বাবা খুব মুশকিল। এই জন্য মানুষের থেকে তার অনেক শক্তি বেশি, কিন্তু নাক ছিদ্র করে দড়ি দিয়ে বেঁধে রাখলে তার আর অন্য কিছু করার উপায় নেই। সেই জন্য মনে রাখবেন স্বয়ং সুযোজিতা। তাহলে কি হচ্ছে? আমরাও ভগবানের বাক্যরূপ বেদ লক্ষণা রজ্জুতে, গরুগুলোকে যেমন রজ্জু দিয়ে নাক বাঁধে, আমাদের ভগবানের বাক্যরূপ বেদ, বেদের জ্ঞান, বেদের উপদেশ, সেই বেদের উপদেশ রূপী রজ্জু দ্বারা আমাদেরকেও ভগবান বেঁধে রেখে যায়, সব বেঁধে রেখে যায়। সেই বন্ধন অনুযায়ী আমরা সবাই চলছি। সেই রজ্জুকে কোনোভাবে উল্লঙ্ঘন করার উপায় নেই, মনে রাখবেন। সেই রজ্জুকে কোনোভাবে উল্লঙ্ঘন করতে পারবেন না, এটা নিরন্তর মনে রাখবেন। সেই জন্য ব্রহ্মা বলছেন যে আমরা ঈশ্বরের ইচ্ছায় কর্ম করিতে বাধ্য হই। দেখুন পরিস্থিতি অনুযায়ী ব্রহ্মা কিরকম বোঝাচ্ছেন কাকে? আমাদের প্রিয়ব্রতকে, নারদের শিষ্য আর ব্রহ্মার নাতি, স্বয়ংভুব মনুর পুত্র প্রিয়ব্রত। তাকে বলছেন আমরা কিন্তু স্বতন্ত্র নই। ওই দড়ি নাকে বাঁধা বলদকে যেমন ঘোরায়, আমরা তেমনি বেদ রূপী রজ্জু, ভগবানের বাণী, তিনি যে উপদেশ দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেই রজ্জু আমাদের বেঁধে রেখেছে। তার বাইরে আমরা যাওয়ার আমাদের কারো সাধ্য নেই। সেই পরমশক্তি পরাৎপর সবার আরাধ্য দেবতা, যিনি জগতের নিয়ন্তা, তার রজ্জু দিয়ে আমরা সবাই বলিবদ্ধ রজ্জু, বলিবদ্ধ ওই বৃষের মতো আমরা সবাই তার আদেশের পরিপালন করতে বাধ্য। এই জন্য মনে রাখবেন, যেটুকু ধ্যান করবেন সেটুকু আপনার, আর যা কিছু বদমাইশি করবেন সেগুলো আপনার চলার পথকে অন্ধকার করবে, দুঃখময় করবে, বিপদময় করবে, সমস্যা সংকুল করবে, জটিলতা তৈরি করবে। আর যেটুকু সহজ করে ভাবে করবেন, সরল, মিথ্যা বলার দরকার নেই। জগতে জন্ম নিয়েছেন, মিথ্যা বলবেন, কপটতা করবেন, ধূর্ত বুদ্ধি খাটাবেন, কি দরকার? আরে ধূর্ত বুদ্ধি, কপটতা, মিথ্যাচার, এগুলোর দ্বারা লাভ হয় না কিছু। লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল।
জঞ্জাল শুরু। সেই জন্য যেটুকু করবেন না, পুরো ঈশ্বরীয় ইচ্ছাকে সামনে রেখে করবেন, তাহলে জীবন সহজ হয়ে যাবে। এখানে বলছেন যে আমরা দুঃখ ভোগ করি কেন? দেহ স্বীকার করিয়া চক্ষুষ্মান ব্যক্তির দ্বারা চালিত অন্ধগণের ন্যায় আমরাও প্রযোজক কর্তা ঈশ্বর প্রদত্ত সুখ দুঃখ ভোগ করিয়া থাকি। প্রযোজক, যিনি প্রযোজনা করছেন, গ্রহ নক্ষত্রের প্রভাবে আমাদের জীবনে যা কিছু ঘটার, তিনি নিরন্তর ঘটিয়ে চলেছেন। আপনি মানুন আর না মানুন, ভগবানকে ভক্তি করুন বা না করুন, তাতে তার কিচ্ছু এসে যায়। লাভটাও আপনার, লোকসানটাও আপনার, খাতাটাও আপনার। ভালো করে মনে রাখবেন, আপনি সরল সুন্দর হলে আপনার লাভ, আপনি কুটিল বুদ্ধি লাভ করলে আপনার লোকসান। এই লোকসানটা এবার আপনাকে বুঝতে হবে যে আমি যত কপটতা করব, কুটিলতা করব, জটিলতা করব, মিথ্যাচার করব, তত আমার জীবনে নানান সমস্যা তৈরি হবে। সেই জন্য এখানে বলছেন মুক্তোপি ভবত বিভূয়াৎ স্বদেহমারভ্য মস্ননভি মানশূন্যঃ যথানুভূতম প্রতিজাত নিদ্রা কিন্তু ন দেহায় গুণানন ভক্তি। বলছেন যেমন মনুষ্য নিদ্রা থেকে যখন ওঠে তখন স্বপ্নদৃষ্ট বিষয়কে স্মরণ করে। একটু ভালো করে মনে রাখবেন, স্বপ্নটা যদি সুন্দর হয় তাহলে স্মরণ করতে ভালো লাগে, কিন্তু তাই না? আর স্বপ্ন যদি সুন্দর হয় আর স্মরণ যদি স্বপ্নকে করেন তাহলে সুন্দর একটা ঘুম আসবে। তারপরে যে স্বপ্নটা দেখবেন ওর সঙ্গে জুড়ে গিয়ে যখন সবার ঘুমটা, গভীর ঘুমটা যখন একটু হালকা হয়ে আসবে, তখনও আর একটা ভালো স্বপ্ন দেখতে পাবে। কি অদ্ভুত ব্যাপার, চিন্তা করুন। ভালো স্বপ্ন দেখে যদি আপনি ঘুমান, সেই স্বপ্নের কথাকে ভাবেন, এগুলো বলছেন যে কি হয় না, স্বপ্নদৃষ্ট বিষয়কে স্মরণ করে। কি স্বপ্নে দেখলাম? স্বপ্নে দেখার বিষয়টা যদি সুন্দর হয়, মধুর হয়, রমণীয় হয়, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি আমরা। বৃন্দাবনে কত যমুনার মধ্যে কত জলস্রোত, কত রকমের পশু দেখি না, সে আপনাকে বলে বলবো। সে পশু আমি অ্যানিম্যাল প্ল্যানেটেও কোনোদিন দেখিনি। দেখা যাচ্ছে এক জায়গায় গেছি, এরকম গঙ্গা বলছে, তারপরে বলছে এখন জলটা কমে গেছে, দেখবেন চলুন। তা আমার সঙ্গে কতগুলো লোক যায়, সবাইকে চিনি না, কিছু কিছু চিনি। দেখছি তার ভেতর দিয়ে অসংখ্য লোক, প্রচুর লোকের বসার জায়গা, বেড়ানোর জায়গা, নানান জায়গার লোক আছে। আর সেখানে নানান রকমের, কিছুটা হিংস্র জাতীয় কিন্তু খানিকটা ভেড়ার মতো একটা ধরনের জীব। আর এগুলো তো ভেড়াও না, কি এগুলো? এগুলো কি কামড়ে দেয় না কি, কাউকে খায় না কি? ওইসব দৌড়াচ্ছে অনেক অনেক প্রাণী। তারপরে দেখছি আস্তে আস্তে ওই গঙ্গার দিকে যাচ্ছিলাম, দেখি জল বাড়ছে। বলে এবার দেখুন জল বাড়ছে কিরকম, দেখুন জোরে জোরে জল বেড়ে আসছে, কি উঁচু হয়ে আসছে দেখুন জল। বাপরে, জল উঁচু হয়ে এসে ভরে গিয়ে থই 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 করছে। তারপরে আমি জায়গাটা তো বেশ মনোরম, এত গাছের তলায় সুন্দর ছায়া, শীতল পরিবেশ, মনোরম, খুব ভালো লাগছে। তো এখানে একটু বসি। কারে কারে যেন নিজেদের লোক দেখতে পাচ্ছি, তাদেরকে বলছে এই সব বস, এখানে বস, হরিকথা বলবো। মহারাজ যেখানে যায় তুমি বলে হরিকথা বলবো। শোন, মহা সমস্যা, আপনাদেরও সমস্যা। আপনাদেরকে বলে বৃন্দাবনে গেছে তাও ছাড়ে না, ওখান থেকে গীতা পাঠ করে শোনাচ্ছে। বলে এই শুনছো কিনা, ফোন করে জিজ্ঞেস করি তো, যারা বেশি দূরে আছে বলে এই শুনেছো কালকের গীতার ব্যাখ্যায় কি কি বলেছি? বলে হ্যাঁ শুনেছো। আর কি কি শুনেছো? বিপদ, পালাবার পথ নেই, কেশবানন্দ আছে পিছিয়ে। বুঝতে পেরেছেন? বলে কি বিপদ, বৃন্দাবনে গেছে মহারাজ, বৃন্দাবনেও রোজ গীতার ব্যাখ্যা করবে আর আমাদের জিজ্ঞেস করবে শুনছো কিনা ঠিক মতো। না শুনলেই ধাতা নিতে কি কালকে এই কথাগুলো শোনো, মাথায় নেই? কি করছিলে, কেন কেন শোনো? চিন্তা করুন, অমর কথার শ্রোতা যারা হবে তারা ভালো করে শুনবে। কখন কেশবানন্দ মহারাজ হঠাৎ করে আপনাকে ধরে হঠাৎ করে বলো কি বলেছিলাম আমি কালকের বক্তৃতা, বলো। না বলতে পারলে পিঠের চামড়া বেদাম করে দেবো একদম। বুঝতে পেরেছেন? এই জন্য আমার কথা রোজ শুনবেন, বুঝবেন,
আর প্রতিদিন কেশবানন্দ মহারাজের গাইডলাইনকে ফলো করবেন, প্রয়োগ করবেন জীবনে। সেই জন্য বলছেন নিদ্রা থেকে উত্থিত হয়ে স্বপ্নের বিষয়ে চিন্তা করে। তাহলে স্বপ্নের বিষয়ে আমিও কিন্তু রাত্রে যখন ঘুমাই না, ঘুমবার সময় যখন ঘুমবার বলে এবার ঘুমাবো, ধরুন 8টায় আমরা খেয়ে নিই, রাত করে খাবেন না, রাক্ষসী বেলায় খেলে শরীরে রোগ সারে না। এই জন্য যত তাড়াতাড়ি 7:30 8টায় খেয়ে নেবেন, খেয়ে নিয়ে তারপরে শোয়ার সময় একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু জল টল খাবেন। যারা দুধ খাওয়ার অভ্যেস আছে একটু দুধ খেয়ে নেবেন, গরম দুধ খেয়ে নিয়ে বিছানায় বসে একটু ধ্যান করবেন, বজ্রাসনে বসবেন, মন্ত্র জপ করতে করতে তারপরে শুয়ে পড়বেন। শুয়ে যে ভালো স্বপ্নগুলো দেখেছেন এগুলো মনে মনে চিন্তা করবেন, দেখবেন ঘুমিয়ে পড়বেন। কখন ঘুমিয়ে পড়েছেন জানতে পারবেন না, কারণ ভালো স্বপ্নগুলো মাথার মধ্যে ঘুরছিল। কেশবানন্দ কিন্তু প্রতিদিন বলে, আপনি এসব বলছেন কেন? বলে আমি তো রোজ করি, নিজে আচরণ করে শেখায়। আপনি আচরি ধর্ম অন্যের শেখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। যা প্র্যাকটিক্যাল করি না তা তো আমি বলি না, যা জীবনে রোজ প্র্যাকটিক্যাল করি তাই বলি। সেই জন্য ভালো স্বপ্ন যদি না আসে তাহলে অশান্ত চিন্তা করতে করতে কি হবে, চিত্ত অশান্ত হবে, ভালো ঘুম হবে না। সেই জন্য শরীরে অনেক সময় রোগের জন্য হতে পারে। সেদিনকে যেমন রোগের জন্য খানিকটা খানিকটা প্রবলেম হলো, তারপরে ধ্যান করছি, ঘুম এসে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে, বারবার ঘুম এসে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে, এই প্রবলেম গুলো হয়। সেই জন্য মনে রাখবেন যে আমরা প্রতিদিন যে সুন্দর স্বপ্নগুলো দেখি, রাত্রিকালে ঘুমোবার সময় সেই সুন্দর স্বপ্নের মধ্যে যেই ঢুকে যাবেন না, মন্ত্র জপ করতে করতে সুন্দর কি স্বপ্ন দেখছিলাম, কি স্বপ্ন দেখছিলাম, কি স্বপ্ন দেখছিলাম। আমি যেমন দেখছি একটা সাদা পদ্ম ফুল এখন এখানে, হ্যাঁ সাদা পদ্ম ফুল, তার পাপড়িটা ফুলটা এইরকম ভাবে আছে, এইরকম, ওইটাকে আমি দেখতে পাচ্ছি। কি স্বপ্নবাদ দেখছিলাম, এখন আবার দেখছি পদ্ম ফুলটা ঘুরছে, অদ্ভুত ভাবে ঘুরছে, ঘূর্ণায়মান পদ্ম ফুলটা এরকম। এগুলো যখন দেখতে 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 ওই দৃষ্টির মধ্যে চলে গেলাম, তো ওই জগতে ঘুমিয়ে গেলাম, বাস। তাহলে সুন্দর চিন্তা করতে করতে, সুন্দর বিচার করতে করতে, সুন্দর দৃষ্টি, সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। তারপরে ঘুমটা গভীর হলো, তারপরে যখন ঘুম হালকা হলো তখন আবার একটা সুন্দর স্বপ্ন এসে গেল। এগুলো জীবনে প্র্যাকটিক্যাল করবেন। ওই লোকের হরি কথা শোনেন না, কত রকমের কথা শোনেন, কিছু বোঝেন? কেশবানন্দ যা বলে তার অর্থ বোঝেন? এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল করা কথা, বুঝেছেন? এগুলো বাজারে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে পাবেন না, এগুলো জীবন দর্শন, এগুলো তপস্যা, এগুলো প্রতিদিনের প্র্যাকটিক্যাল করা কথা। যদি না করেন তো মরবেন। বলে হ্যাঁ মরবো, আপনি মরবেন না? বলে আমি কোনোদিন মরবো না, এটা মনে রাখবেন। আমার মৃত্যু হবে না, তাহলে তো সৃষ্টি মিথ্যা হয়ে যাবে, তপস্যা মিথ্যা হয়ে যাবে, যোগ মিথ্যা হয়ে যাবে, সাধনা মিথ্যা হয়ে যাবে, ঈশ্বর মিথ্যা হয়ে যাবে। সাধুর কখনো মৃত্যু হয় না, এটা মনে রাখবেন। সাধু জগৎ ছেড়ে চলে যায়, তার প্রয়োজন কাজ শেষ হয়ে গেলে সে জগৎ ছেড়ে চলে যায়, এটা তার কথা। সাধু সাধারণ লোকের মতো মরে না, যন্ত্রণা মৃত্যুর সময় যন্ত্রণা হয় না, আরে কি হবে রে, এইসব তো সাধু করে, মনে রাখবেন। এই জন্য সাধুর কখনো মৃত্যু হয় না, মৃত্যু হয় পাপী, নরাধম, দুষ্ট, দুরাচারী, পাপাত্মা, যারা অন্যের অর্থ সম্পদকে লুণ্ঠন করে, দুরাচার করে, ব্যভিচার করে, কদাচার করে। দুরাচারী সেই চরিত্রহীন বদমাইশগুলো জগতে মরে, মরে আর মরে। সমৃত্যুমাপনতি, উপনিষদ বলছেন মৃত্যুর সমৃত্যুমাপনতি, সে মরে আর মরে, বারবার মৃত্যুকে প্রাপ্ত হয়। মনে থাকবে কথাটা? সেজন্য সাধুর মৃত্যু নেই, সাধু জগৎ ছেড়ে যখন ইচ্ছা চলে যেতে পারে। বিশ্বদেব যেমন সরসজ্জায় এত বান, 55 দিন সরসজ্জায় শুয়ে রইলেন, কোনো কষ্ট নেই, ধ্যান করছেন, কারণ শরীরে তো মন নেই, মনটা ভগবানে জুড়ে আছে। ওটা উত্তরায়ণটা আসুক, উত্তরায়ণে প্রাণ ত্যাগ করবো। 6 মাস উত্তরায়ণ আর 6 মাস দক্ষিণায়ণ। তো উত্তরায়ণে প্রাণ ত্যাগ করলে প্রাণ বায়ুটা উত্তরে একদম দেবভূমিতে চলে যাবে, আর দক্ষিণায়নে প্রাণ ত্যাগ করলে জমের বাড়ি চলে যাবে। সেই জন্য বিশ্বদেব অপেক্ষা করছিল উত্তরায়ণের জন্য। যে উত্তরায়ণ এলো, বললো এইবার আমি জগৎ ছেড়ে চললাম, জগৎ ছেড়ে চলে যাবে। চিন্তা করুন, স্বেচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন পিতা,
কিন্তু তিনি 55 দিন বেঁচে রইলেন শুধু সুন্দর কাল, সুন্দর সময়, সুন্দর বায়ুমণ্ডল, প্রকৃতি সবকিছুকে সুন্দর পাওয়ার জন্য 55 দিন সরসজ্জার উপরে রইলেন। না কিছু খেলেন, না কিছু করলেন, শুধু অর্জুনকে বললেন একটু জল খাও। অর্জুন বান মারলেন, পাতাল থেকে জল উঠলো, পাতাল গঙ্গা ওখানে রয়েছে, কিন্তু কোথায়? ওই কুরুক্ষেত্রে। সেই গঙ্গার জল এসে মুখে পড়লো, সেই জল পান করলেন, করে তারপরে তৃপ্ত চিত্তে বললেন এইবার জগৎ ছাড়ার সময় হয়ে গেছে, আমি চলে গেলেন উত্তরায়ণ। তাহলে সাধু, এই বিশ্বদেব, কেশবানন্দ, এরকম যারা যোগ সিদ্ধ পুরুষ, তাদের কখনো মৃত্যু হয় না। মৃত্যু হয় পাপীদের, দুরাচারীদের। যারা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তাদের মৃত্যু হবে। আর যারা স্বার্থ ত্যাগ করে জগতের হিতের জন্য কর্ম করবে, তাদের কখনো মৃত্যু হয় না। এটা মনে রাখবেন। সেই জন্য প্রিয়ব্রত আত্মবিদ পুরুষ ভক্তিত্বাদি বুদ্ধি রহিত হইয়া সেই কাল পর্যন্ত প্রারব্ধ কর্ম বর্তমান থাকে, তাবৎকাল প্রাক্তন কর্মপস্থিত সুখ দুঃখ ভোগ করে। প্রারব্ধ যতদিন আছে ততদিন ভোগ করে। প্রারব্ধ থাকলে সেই কাল পর্যন্ত ভোগ করতে হবে, তাই ভোগ করে। তাহলে ভোগ কিন্তু করতে হয়। সে কালীর সঙ্গে কথা বলো আর কালী মাকে খাও। রামকৃষ্ণ দেব যেমন কালী মাকে খাওয়াতে পারবে, মা একটু খেতে ভালোবাসতাম, তাও কেড়ে নিবি, গলায় এমন ক্যান্সার দিবি আর খেতেও পারি, কারণ ওটা ভোগ, ওটা প্রারব্ধ। কালী মার সঙ্গে সাক্ষাৎ কথা বলছে, কালী মাকে খাওয়াচ্ছে, নিজে কালী মা ভালো বাঁচছে বলে তোর মাথায় বজ্র পড়ুক, তো বজ্র পড়ছে। তো সবকিছু হওয়া সত্ত্বেও এই ক্যান্সারের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। মানে ওটা ওই গিরিশ ঘোষের ক্যান্সারটা তিনি নিয়ে নিতে। আরে গিরিশ ঘোষের নির্ণয় কারা, আশুতোষ ঘোষের নির্ণয় কারা, আপনার নেই। ভোগ তো করতে হয়েছে রামকৃষ্ণ দেবকে। তাহলে বুঝতে পারছেন যে সৃষ্টির এটাই নিয়ম, কাউকে ছাড়ে না। সেই জন্য প্রারব্ধ যতদিন বর্তমান থাকবে, তাবৎকাল প্রাক্তন কর্ম স্থাপিত সুখ দুঃখ ভোগ করিতে হয়, করেন বা ভোগ করতে হয়। মনে রাখবে, যতদিন প্রারব্ধ আছে ততদিন ভোগ করতে হবে। রোগ হতে পারে, কষ্ট হতে পারে। এই দেখুন না, 94-এ সুগার হয়েছে, আর এই হচ্ছে 2024। কারণ চিন্তা করতে পারছে, 94-এর জানুয়ারি পার করে গেল, মানে 31 বছরে সুগার পড়েছে। এই সুগার ভোগ করে চলেছি তো 31 বছর ধরে, তার মধ্যে কত কিছু হয়ে গেছে। তো হোক, প্রারব্ধ কর্ম যা ভাগ্যে আছে সে তো ভোগ করতেই হবে না। এই জন্য কত রকমের কষ্ট ভোগ করেছি সারা ভারতবর্ষে, কত রকমের পরিস্থিতি, কত রকমের মৃত্যু সামনে এসেছে। কারণ প্রচুর, মানে আমি ছিলাম কিরকম বলুন তো, আমি হচ্ছে কেমন দুর্ধর্ষ লোক, দুর্ধর্ষ, ডোন্ট কেয়ার, চলো দেখা যায়গা, জো হোগা দেখা যায়গা। ভয়ে অনেকে যাবে না, কিন্তু আমি, আমার কোনো ভয় ডর নেই, আজও নেই, পূর্বেও ছিল না, ছোটবেলাও ছিল না, বুড়ো হয়েও নেই, মরণের পরেও নেই। ভয়কে জয় করে ফেলেছি। এমন রাখবে, ভয়কে জয় করেছি একেবারে জীবনের মতো। কেন ভয় টয় করি না। বলে আপনাকে আপনি কি खून खराबा कराते এসেছেন? खून खराबा कराने आए? अरे क्यों, गुंडा पाल रखा है क्या? तुमको कितना पैसा दिया खून खराबा करने के लिए? किसी को दिया यहाँ नंदगांव में? আমি হচ্ছে এরকম লোক, বুঝতে পেরেছেন? যেমন কালকে অর্থাৎ 11 তারিখ যখন ফিরছিলাম, তখন ইলেকট্রিক অফিসে গিয়ে অফিসারদের বলছিলাম, কোন বলা প্রেসিডেন্ট को आना पड़ेगा? किसने बोला? কে বলে? বাংলায় বলছি, হিন্দি ওই দেশের কথা বলতে বলতে, কে বলেছে প্রেসিডেন্টকে আসতে হবে? আমার একটা ইলেকট্রিকের প্রবলেমের জন্য প্রেসিডেন্টকে আসতে হবে? কে বলেছে? কে বলেছে? সে লোকটা কই? আপনাদের ম্যানেজার কোথায়? বলে ম্যানেজার মিটিং আছে। ডাকুন মিটিং থেকে, আমি কথা বলবো। বলে না, মানে আমরা বলবো। আর না, আর কি নাকি এগুলো? প্রেসিডেন্টকে ডাকতে হবে, আসতে হবে, না হলে সমস্যার সমাধান হবে না। লক গেট বিল বানাচ্ছেন প্রতি মাসে, ফাজলামি করার জায়গা খুঁজে পাচ্ছেন না। হদ্দ বলা বলেছি। বলে আপনি এত বলছেন, আপনি এত চিৎকার করবেন, অফিসের মধ্যে এত চিৎকার করা যায় না। আরে তোমরা বলেছো কেন সেটা বলো। প্রেসিডেন্টকে আসতে হবে, না হলে কাজ হবে না, ফাজলামি এগুলো। ভক্তি যোগাশ্রম ট্রাস্ট 80G ধারায় রেজিস্টার্ড একটা ট্রাস্ট, তার আমি ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। আমার পাওয়ারটা তুমি জানো। এই জন্য আমি হচ্ছে একটু দুর্ধর্ষ লোক, তাই না? আপনারা সেটা বুঝেন, অবশ্য অনেকে বুঝে গেছেন, ভালোই বুঝে গেছেন।
তাহলে আজকের রবিবারের প্রমাণ শুনছেন, আগামী শনিবারে কালসর্প দোষ কাটাবার দিন, তার জন্য চেষ্টা করবেন। সেই জন্য স্বপ্নে যেগুলো দেখবেন, তাহলে ভালো চিন্তা করতে করতে যদি ঘুমান, তাহলে স্বপ্নটাও ধ্যান করতে করতে ঘুমালে স্বপ্নটাও ভালো আসবে। আর স্বপ্নটা যখন ভালো আসবে, তখন সেই স্বপ্নকে যখন আবার শুয়ে চিন্তা করবেন, আবার সুন্দর একটা নিদ্রার জগতে চলে যাবেন। তারপর যখন ঘুম হালকা হবে, স্বপ্নটা তো অবচেতন মনে হয় না, তখন পুরো ঘুম হয় না, সাউন্ড স্লিপ নয়, সেটা একটা সাবকনসিয়াস মাইন্ড, সেই অবস্থাতে স্বপ্ন হয়। আর স্বপ্নটাও সুন্দর আসবে, কারণ ওই সুন্দর স্বপ্নের ভাবনা করতে করতে আপনি ঘুমিয়ে, তবে স্বপ্নটাও সুন্দর হবে। সেই জন্য দেহান্তর যে সকল গুণ কর্ম বাসনার দ্বারা দেহান্ত, মানে এক দেহ থেকে আরেক দেহ, কুকুরের দেহ, বিড়ালের দেহ, ইঁদুরের দেহ, পশুর দেহ, গরুর দেহ, কত রকমের দেহ ঘোরে জীব, তিনি সেই সকল যোগীগণ যারা, সাধুগণ যারা, তারা সেই সব বস্তুর ভোগ ইচ্ছা করেন না, ভজনা করেন না, সেই সব বস্তুর জন্য চেষ্টাও করো না। আত্মবিদ পুরুষ কর্তৃক ভোক্তৃত্ব আদি বুদ্ধি রহিত হইয়া সেই কাল পর্যন্ত কর্মের প্রারব্ধ কর্মকে যতদিন থাকে ততদিন ভোগ করে। এই জন্য সাধুর মৃত্যু হয় না, মনে রাখবেন। আর যদি ভজন না করেন, মহারাজের কথা না শোনেন, তাহলে মরবেন। মরবেন তো মরবেন, আবার মরবেন, তারপরে আবার মরবেন, তারপরে আবার মরবেন। কতবার মরবো একটা শরীর? বলে না, জন্ম হবে তো, মরবেন। যাবৎ জনমম তাবৎ মরণম তাবৎ জননী জঠরেশয়নম, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরেশয়নম, বারবার ঘুরবে। আবার ইতি সংসারে স্ফুটতর দোষ কথনীয় মানব তব সন্তোষ, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরমতি। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আমাকে গোবিন্দের ভজন করতে হবে। ভজন ছাড়া ওরে ভজন বিনা গতি নাই রে, ওরে আমার মুরমন। তাহলে ভজন ছাড়া কোনো গতি নাই। এই পর্যন্ত মনে রাখতে হবে প্রতিদিনের কথা, যে আমাদের জীবন কালের স্রোতে বয়ে যাচ্ছে, সাধনা করবার জন্য জন্ম নিয়েছি, তাই সাধনা আমাকে করতেই হবে। যত সাধনা করবেন তত জীবন পথ সুন্দর হবে, তত মঙ্গলময় চেতনায় প্রবেশ করবেন এবং প্রতিদিন ধ্যানাভ্যাস করবেন। আগামী শনিবারে কালসর্প দোষ কাটাবার দিন আপনারা প্রতিদিন সকালে আমাকে পাবেন, প্রতিদিন। যেমন কালকে সকালে পাবেন, পরশু সকালে পাবেন, সকালবেলা তো রোজ পাবেন, কিন্তু কালসর্প দোষ কাটাবার দিনে হয়তো সকালে কি হতে পারে, কোনো কোনো দিন রেকর্ডিং বিকেলবেলাও মাঝে মাঝে পেয়ে যাবেন, সেটা ফোন করে আসতে হবে। তবে রবিবারে সকাল বিকেল দুবেলাই পাবেন, আর অন্য দিনগুলো বিকেল বেলা পাবেন কিনা ফোন করবেন, সকাল বিকেল দুবেলা পাবেন। এবং বাগবাজার 240 নম্বর বাস স্ট্যান্ড, এলাহাবাদ মানে ইন্ডিয়ান ব্যাংক যেটা এখন হয়েছে এলাহাবাদ ব্যাংক, ওই ইন্ডিয়ান ব্যাংকের পাশের বাড়ি দেখবেন পতাকা দেওয়া আছে হনুমান মন্দিরে, তারপরে ওই রাস্তার ইলেকট্রিক পোস্টের উপরে আশেপাশে অমর কথা, ওই যে অমর কথা না, এই অমর কথার পতাকা লাগানো আছে, অমর কথার ব্যানার লাগানো আছে, অমর কথা ঢোকার রাস্তায় ব্যানার লাগানো আছে, 3 তলায় উঠে যাবেন সেটাও ওখানে একটা ব্যানার লাগানো আছে, সোজা 3 তলায়। এই জন্য খোঁজাখুঁজির দরকার নেই, তো যেখান থেকে আসবেন। সেদিন যেমন আমাদের মেদিনীপুরের ভক্তরা এসছে, বলে গঙ্গায় জল নেই বলে লঞ্চ ছাড়তে পারছিল না। গঙ্গায় আজকাল ভাটা পড়ে গেলে গঙ্গাতে জলই থাকছে না, মানে গরুমুখে যখন প্রচুর জোয়ার হচ্ছে তারপরে ভাটা হয়ে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা সবাই আবার কাল সকাল, কালকে তো হবে না, সোমবার মঙ্গলবার বাদ দিয়ে বুধবার থেকে অমর কথা প্রতিদিন শুনবেন। বুধ বৃহস্পতি শুক্র শনি সবার জীবন সুন্দর হোক। এখানে বিশ্রাম। ওম শান্তি।